নিজের পছন্দের একটি বিকেলের খাবার নাস্তা, এটি ভীষণ মজার। যারা কখনো খান নাই চাইলে একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা নাজনীন ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে বসে আজকের রেসিপিগুলো দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে একদম শর্টকাট একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রামের মতো, এটা হচ্ছে কিমা করে নিয়েছি। সাথে দুটো আলু নিয়েছি, একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ কাঁচা মরিচ আর সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর ম্যাগি মশলা দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো। বেশি উপকরণ লাগবে না। পরিমাণ মতো লবণ, হালকা একটু খাবার ছটা দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। বিকেলে খুব মজার একটি নাস্তা, এটা নিজে থেকে নিজের আইডিয়া থেকে তৈরি করলাম। এটা আমার তৈরি প্রথম একটা নাস্তা বিকেলবেলা। সবসময় একই ধরনের খাবার খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে খাবারের তালিকাগুলোকে একটু চেঞ্জ করে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু টিফিনও এই ধরনের খাবারগুলো পছন্দ করে। যারা এখনো করেন নাই চাইলে একবার ট্রাই করতে পারেন, বাসার সবাই কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে এই রেসিপিটি। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। ভালো করে মেখে নিয়েছি। তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়া হাফ কাপের মতো দিয়ে দিলাম। বিস্কিটের গুঁড়াটা দিলে হচ্ছে আপনার কাছে এটা খেতে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, একটু ক্রিস্পি থাকবে এরকম আর কি। তো সাথে একটা ডিম দিয়ে দিলাম। যে এই খাবারগুলো হচ্ছে আমাদের বাসায় সবসময় থাকে আর কি, ওগুলো দিয়ে চেষ্টা করেছি মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো ভালো করে মেখে নিচ্ছি। বিকেলের নাস্তা বা সকালের নাস্তায় মেহমান আপ্যায়নে এটি খেতে ভীষণ ভালো লাগবে। যে কোনো মানুষই কিন্তু এই ধরনের খাবারগুলো ভীষণ পছন্দ করে। আর চিকেনের আইটেমগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর কি। তো হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে আর হাতে লেগে থাকবে না। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি। ছোট ছোট গোল গোল করে পছন্দ অনুযায়ী এটা ভেজে নিতে পারেন, লম্বা করেও পারেন, সমস্যা নাই। তবে আমি হচ্ছে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। বেশি ভারী করেও দিবেন না, মোটামুটি পাতলা করে দিলেই হবে, মিডিয়াম লো হিটে এটা একদম মচমচে করে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিয়ে দেবেন। এভাবে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। অবশ্যই এটি ডুবো তেলে করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি হচ্ছে এগুলো তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক মজার ছিল খেতে, সবাই অনেক পছন্দ করেছে। এভাবে করে সবগুলোই ভেজে নেব। এটি চাইলে আপনারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, যখন ইচ্ছা তখনই খাওয়া যাবে, মেহমান আসলে ঝটপট ভেজে দেওয়া যাবে। যারা বেশি করবেন তার চাইলে তেলটা একবার চেখে নিতে পারবেন, তাহলে কালারটা সুন্দর হবে। না হলে কিন্তু যেহেতু বিস্কিটের গুঁড়া আছে কালারটা একটু কালো হয়ে যেতে পারে। আমি যেহেতু অল্প করতেছি তাই আর তেলটা চেখে নিলাম না, তবে বেশি করলে অবশ্যই আপনারা তেলটা চেখে নিতে পারেন। তো আমার হচ্ছে সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে পরিবেশন করে দেখাবো। এটি টমেটো সসের সাথে ভীষণ মজার
লাগবে খেতে। আমি একটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করলাম। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।